গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর হ্যাঁ, আজকে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, এখন 9:15 হয়ে গেছে। এখন ভিডিওটা শুরু করছি। এদিকে মার সব রান্না বান্না শেষ, আমি উঠলাম সবে। আমি এখন ঠাকুরের বাসন মাজবো, আর মা কি করছে দেখাচ্ছি। এইখানে মা বড়া ভাজবে, আর রান্না হয়ে গেছে, মার রান্না দেখাই। এখানে আমাদের টিফিন বক্সের ঝুড়ি, মানে এখানে সবাইকে টিফিন দেবে। এই হচ্ছে কিছু একটা মা দেখিয়ে দেবে, আমি বুঝতে পারছি না। এটা হচ্ছে লেবু, দেখতে পাচ্ছ তোমরা? কিছু ও আচ্ছা, এটা 5 মিশালির তরকারি দেখতে পাচ্ছি আমি। ব্যাস, তো মেয়েরা চলে গেল, তিন মেয়ে ভিডিও সেরকম ভাবে করতে পারিনি। বাসি ঘরের কাজ শেষ করে মেয়ে ঠাকুরের বাসন মেজে নিয়ে ঠাকুরের বাসন টাসন ধুয়ে দিয়ে আর বড় মেয়ে এদিকে করছিল, বড়া করছিল, তালের বড়া। তো তালের বড়া অর্ধেক করেছে, আর অর্ধেক আছে, সেটা আমি কমপ্লিট করব। তো কমপ্লিট করবো মানে অর্ধেক করে রেখেছি। তা ওরা যাচ্ছে, এর জন্য আবার আমি ভাবলাম ওরা যখন যাচ্ছে তাহলে আমি একবারে ফুল দুব্বো তুলে নিয়ে আসি, সেজন্য চলে গেলাম। ফুল দুব্বা সব তুলে নিয়ে আসলাম। তো এখন এই যে আবার বসিয়ে দিলাম একটু। তারপর এখন একটু খাবো। টিফিন খেয়ে মশা কামড় একদম ফুলিয়ে দিয়েছে, এত মশা কামড় দিয়েছে। তালের বড়া অল্প নিয়ে গেছে, অল্প খেয়ে গেছে, আর অল্প হচ্ছে, এখানে হচ্ছে। এটুকু হয়ে গেলে হয়ে যাবে, মানে কি আরো আছে, যেখানে আরো আছে এগুলো পরে করব। আজকে তো বৃহস্পতিবার, এগুলো করার সময় নেই এখন, এগুলো পরে করব। নারকেল দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখি, যখন করবো তখন বের করে নেব। তো এটা হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করব, এদিকে বিছনাপাটি উঠাবো। তো এটা আগে হয়ে যাক, তারপর বাকি কাজগুলো করব। তালের বড়াটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমার খিদাও পেয়েছে, যে খাবার নিয়ে বসে পড়লাম। 5 মিশালি তরকারি করেছি, যে এটা আর পনির। মেয়ে তো দেখিয়ে দিয়েছে, তো এখন একটু খেয়ে নি। রুটি করেছি, রুটি দিয়ে খেয়ে নি, খিদা পেয়েছে। আর সাথে চা নিলাম। রুটি বানিয়েছি, মেয়েরা আর একদম খেয়ে যায়নি, খাইনি। আর তালে বড়া খেয়ে চলে গেছে। তা আমি খেয়ে নি, খেয়ে বাকি কাজগুলো শুরু করবো। দুব্বা বাজতে হবে, তারপর রান্নাঘর পরিষ্কার করা, বিছনা উঠানো, এগুলো করতে হবে। তো করে নি, তারপর আসছি। আবার খেয়ে নি আগে, তারপর আসছি। কাজ শুরু করার আগে ভাবছি আগে দুব্বটা বেছে নি, তারপরে বাকি কাজগুলো করব। খাওয়া দাওয়া তো হয়ে গেছে। একটু ছাদে আসলাম, বরবটি আবার এটাতে ধরছে। এই পোকা পিঁপড়ে একদম শেষ করে দে, পিঁপড়ে একদম শেষ করে দিচ্ছে গাছগাছাড়া গুলো। ফল ধরলে ফলও থাকে না, এদিকে কাঠ বিড়ালি খেয়ে নে, এদিকে পিঁপড়ে। ওটা তো একদম কেমন হয়ে গেছে। কয়েকটা লাগালাম, সেগুলো আর হচ্ছে না। চাল কুমড়ো লাগালাম,
এগুলো দেখছি না। ড্রাগন ফ্রুটের গোড়াটা একদম শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাচ্ছে কেন কি জানি। সবজি কাটাগুলো গাছের নিচে দিয়ে দিলাম, এখানে দিলাম, অল্প ওখানে দিলাম। আর এগুলো তো সব কালকে লাগিয়েছি, বিলাতি ধনিয়া পাতা। আজকে আর সময় নেই এগুলো দেখার। কাজ মোটামুটি শেষ, এখন কাপড় ধুবো, ধুয়ে চান করবো। 12টা বেজে পার হয়ে গেছে। তো ঠাকুর ঘরে ঢুকলে তো 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগেই। লক্ষ্মী পুজো, আজকে বৃহস্পতিবার পুজো, তাই যাই তাড়াতাড়ি। যত দেরি হবে তত আমার ওইদিকে দেরি হবে বেরোতে, ঠাকুর ঘর থেকে বেরোতে দেরি হবে। যত তাড়াতাড়ি পারি একটু পুজোটা দিতে পারলে মন শান্তি লাগে আর কি। ও নোংরাটা ফেলতে হবে, নোংরাগুলো তো আসেনি এখনো, তো নোংরাটা ফেলে দিই, ফেলে তারপরে চান করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেওয়া হয়ে গেছে। পাঁচালি টাচালি পরে পুজোটা দিলাম। তো যতক্ষণ অব্দি পুজোটা দিতে পারছিলাম না, ততক্ষণ অব্দি মাথার মধ্যে মনে হচ্ছিল একটা টেনশন চলছিল যে কখন পুজোটা দেবো। দিলে পরে একটু মনটা শান্তি, মানে হালকা হয়। পুজোটা আজকে বৃহস্পতিবারের পুজো আরো। তো এখন পুজো শেষ, কটা বাজে, কটার সময় ঢুকেছি জানি না, 2-2:30 বেজে গেছে। তো পুজোটা শেষ করলাম 2:30 বাজে। যাই কিছুক্ষণ বসে তারপরে খাওয়া দাওয়া করবো। কালো হয়ে আছে, বাতাসও দিচ্ছে। বাতাস দিলেই তো ভয় লাগে। বৃষ্টি আসে আবার থেমে যায়, আবার আসে, মানে জোরে একবারে আসে না, ঝিরিঝিরি পরে পরে আবার থেমে যায়। আবার এই হচ্ছে, রাস্তাঘাট ভিজে আছে। ঠাকুরঘর থেকে বের হয়ে আর বসিনি, খুব খিদা পেয়ে গেছে। এই যে খাবার নিয়ে বসে, আমার 5 মিশালি তরকারি আর এদিকে পনিরের তরকারি আছে। মানে সকালবেলা একটা রুটি খেয়েছি না, এখন মনে হচ্ছে খিদা খুব পেয়ে গেছে, তাই খেয়ে তারপরে আবার এদিকে বৃষ্টি হচ্ছে। বললাম না, এই যে ঝিরিঝিরি বৃষ্টি, কিছুক্ষণ থেমে যায় আবার আসে, এইভাবেই চলছে আজকে কয়টা দিন ধরে। একদিকে ভালো হচ্ছে, বৃষ্টিটা হচ্ছে, গাছগাছারা একটু জল পাচ্ছে, ভালো লাগছে। তো ভাতটা খেয়ে নিই আগে, খাওয়া দাওয়া শেষ করি, তারপর বিছানা করবো। আবার রাত্রিবেলা অতিথি আসবে, যদি পারি দেখাবো।